আসসালামু আলাইকুম। এখন আমরা ভাগের কিছু ম্যাথ দেখব ইনশাআল্লাহ। আমারে এখানে একটা ম্যাথ দিয়ে দিছে। এই ম্যাথটা কেমনে করে তাহলে সমাধান করা যায়, ঠিক না? আমরা ফার্স্টে সংখ্যা দিয়ে সংখ্যাকে কাজ করব। আচ্ছা, সংখ্যা দিয়ে সংখ্যাকে কাজ করি। এখানে দেখা যাইতেছে উপরে 25 আর নিচে দেখা যাচ্ছে 5। এটাকে যদি আমরা একটুখানি ভাগ করি বা কাটাকাটি করি, আমরা এর আগে কাটাকাটি করছিলাম বা যেটাকে আমরা বলছিলাম লঘিষ্ঠকরণ। মনে আছে কিনা? আমাদের আ ইয়ার ভিতরে আমরা করছিলাম ভগ্নাংশের ম্যাথে লঘিষ্ঠকরণ একটা জিনিস দেখছিলাম। এখানে আমরা লঘিষ্ঠকরণ এপ্লাই করব। এই ৫ দিয়ে ৫ কে কাটা যায়। তাহলে ৫ একে ৫। ঠিক না? এখানে আমরা একবার গেল। আর এখানে যদি আমি ৫ দিয়ে ২৫ কে কাটি, মানে সেম সংখ্যা দিয়ে দুইটাকে কাটতে হবে। তাহলে ৫ দিয়ে যদি আমি ২৫ কে কাটি তাহলে ৫ ৫ ২৫, মানে উপরে আসে কত? আচ্ছা। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াইলো? 5/1। ঠিক আছে? ওকে, এতটুকু আমাদের সংখ্যার কাজ শেষ। এরপরে আসি আমরা এই যে এই অক্ষরগুলোর কাজ। আমরা জানি যে এরকম থাকলে বিয়োগ করতে হয় 5 - 3, ঠিক না? 5 - 3। আর এরকম থাকলে আমাদের এটাও বিয়োগ করতে হবে 2 - 7। এতটুকু আমাদের শেষ। এখন আমি বলি, যদি কখনো আমাদের কোনো সংখ্যার নিচে 1 আসে, 1 টাকে লেখা লাগবে না। আমরা জানি যেকোনো পরিস্থিতিতে সংখ্যা এরকম থাকে, ধরেন আমি একটা লিখলাম যে আমাদের a লিখলাম, কথার কথা। এই এর নিচে নিচে একটা ১ আছে, ওর সাথে একটা ১ আছে, মাথায় ছোট করে একটা ১ আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এটা এমনি ধরে নেই, একটা কোনো কিছুই এটা একা থাকে না। ও ধরেন আমি একটা ৫ লিখলাম, ৫ টা কিন্তু একা নাই। ৫ এর নিচে একটা ১ আছে, ওর সাথে গুণ আকারে এখানে একটা ১ আছে, ৫ এর মাথায় একটা আমাদের কি আছে? ১ আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। এখন আমরা যাই হোক, ওর নিচে একটা ১ দেখা যাইতেছে, তাহলে এটা লেখা লাগে না। মানে এটা আমাদের ৫, ৫ই বসে গেল। ঠিক আছে? এখন পরবর্তীতে এই ৫ দিয়ে আচ্ছা, এই যে এইখানে যদি আমরা পরেরটাতে আসি, পরেরটা যদি একটু বিয়োগ করে দেখি কত আসে। বিয়োগ করলে আমাদের ২ আসে, তাহলে আমাদের স্কয়ার হয়ে যাবে। এই ২ টাকে যদি আমি বিয়োগ করি তাইলে আসে -৫। ঠিক না? আচ্ছা। আশা রাখি আমাদের এতটুকু ক্লিয়ার হইছে। যদি আমরা নিজেরা এতটুকু বুঝতে পারি, তাহলে নিজেরা একটুখানি এটা করার চেষ্টা করি। ধরেন আমাদেরকে দেওয়া আছে ১২ a কিউব b স্কয়ার ৩ a স্কয়ার b টু দি পাওয়ার ৫, এটা দেওয়া আছে। আমরা নিজেরা একটু এই জিনিসটাকে করার চেষ্টা করি। ভিডিওটা পজ করি। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা একটু আলোচনা করি, হ্যাঁ? পরেরটাকে একটু আলোচনা যদি করতে যাই, পরেরটা একটু আমরা একটু খেয়াল করি। ওকে। আমরা কি করব? পরেরটাকে যখন এরকম থাকবে, তখন নিচে হরটাকে দিয়ে আমরা ২ টাকে সমান ভাগে দিয়ে দেব। এটা লেখা যায়। যেরকম আমরা এর আগে একটা কথার কথা, আমাদের দেওয়া ছিল ৫, আর নিচে যদি এই যে এরকম যদি থাকে যে ধরেন ৫/২ যোগ ৩/৫ আর এরকম দেওয়া আছে। আমরা এই জিনিসটাকে মনে আছে যে ২ টাকে আমরা কি করতাম? যে খুব সহজে যোগ করতে পারতাম। নিচেরটাকে লসাগু করে ফেলতাম। লসাগু করে উপরেরটাকে জাস্ট যোগ করে দিতাম। আচ্ছা, যদি এরকম করতাম তাহলে আমাদের জিনিসটা এমন আসতো, নিচে লসাগু করলে ৫ এ ৫ এ লসাগু করলে সেম ধরনের চিহ্ন, ওরা একই হবে, মানে কি ৫ ৫ই থাকবে। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ৫ দিয়ে ৫ কে ভাগ করলে ১ হইতো। আর ওইটা দিয়ে ওইটাকে গুণ করলে তাহলে ২। আমাদের জিনিসটা কি দাঁড়াইতো? আপনারা যদি একটু করে দেখবেন যে আপনারা তো এটা পারেন, যে আশা রাখি আপনারা জিনিসটা এর আগে ভিডিওটা দেখছেন, জিনিসটা কিন্তু এরকম আসতো। জিনিসটা কিন্তু এটা থেকে যদি আমি করতে যেতাম, আমাদের এইটা আসতো। তাইলে আমি কি করতে পারি? এই সেম জিনিসটাকে আমি এটা লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। এখন কিন্তু খুব সহজ একটা বিষয়, যদি আমি এটা থেকে এটা দেখি, নিচে যে হরটা আছে ২ টা নিচে আমি জাস্ট সমানভাবে ওই জিনিসটাকে লিখে দিলাম। ঠিক না? আচ্ছা, ওকে। আমি আশা রাখি আমরা এটা আগে করে আসছি, এটা আমরা বুঝি। এই জিনিসটাকে আমরা এভাবে করে আমরা লিখতে পারি। আচ্ছা, আচ্ছা আমি এটা লিখলাম তাহলে এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4a কিউব b
মাইনাস 4a³ b, মানে এই যে জিনিসটা আছে এই দুইটা জিনিসের নিচে সেম জিনিস দুইটা লিখে দিলাম, আর উপরে যেটা আছে এগুলোকে যেমন আছে ওরকম লিখে দিই, 2a² b 10a³ b²। আচ্ছা, উপরে যে সংখ্যাগুলো আছে ওইটাকে তার মতো লিখে দিলাম। এখন বাকি কাজটা কি, আমরা যে এখানে যে কাজটা করে আসছি হুবহু এই কাজটা এখানেই করব। আচ্ছা, করলাম। এখন আমি যদি এটা করতে যাই, কাটাকাটি করি, এটা দিয়ে এটা যদি কেটে ফেলি, 2 দিয়ে কাটা যায়, তাহলে 2 একে 2, 2 দুগুণা 4। আচ্ছা, তাহলে এখানে আসে আমাদের 1/2 আসে, উপর 1 নিচে 2, তাহলে এখানে আসবে কি 1/2। ওকে, এরপরে আসি a² মাইনাস আমাদের 2 আর 3 কে বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা করলাম। আর এইখানে ঘটনা ঘটছে কি, বি আর বি, মানে বি আর বি তো পুরাই কাটা চলে যায়, কিচ্ছু অবশিষ্ট থাকে না, মানে বি জায়গায় বি আর বি পুরা কাটা চলে গেছে। আচ্ছা, পরেরটাতে আসি। আমি যদি এটাকে কাটাকাটি করতে পারি, ধরেন 2 দিয়ে কাটলাম ফার্স্টে, 2 দিয়ে কাটলে এটা 2 আসবে, আর এটা কত আসবে 5 আসবে। দেখি তো আর অন্য কোনো কিছু দিয়ে কাটা যায় কিনা, আর কিন্তু অন্য কিছু দিয়ে কাটা যাইতেছে না, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি 5/2 লিখে দিতে পারি, ঠিক না? ওকে, এখন আমরা এই সংখ্যাগুলোকে একটু কাটাকাটি যদি করি, এখানে দেখা যাচ্ছে a³ আছে, এখানেও a³ আছে, তাহলে a পুরোটাই কাটা চলে যাবে, মানে a³ আর a³ এই পুরোটাই আমাদের কি হয়ে গেল, কাটা চলে গেল, মানে a আর থাকবে না। কিন্তু b এখানে কি আছে, 2 - 1, কিছু না থাকলে 1 থাকে। ওকে, আমরা একটা চেষ্টা করব এগুলোকে আগে আগে মনে মনে বিয়োগ করে সংখ্যাটা লেখার জন্য, যেহেতু আমরা এখন নতুন তাই আমরা দেখতেছি, কিন্তু সামনে যখন আমরা করব তখন আমরা কি করব, যে এটাকে লিখে দেখাবো না, এটা মনে মনে আমরা বিয়োগ করে ফলটা লিখবো। জাস্ট 1/2 a - 1 5/2 b টু দি পাওয়ার 1, যেটাকে 1 না লিখলেও হইতো, মানে 1 লেখা না লেখা একই জিনিস, মুছে দিলাম। ওকে, আশা রাখি আমরা এতটুকু বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।